বন্ধুরা সকালে ব্রেকফাস্টে আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এমন তুলতুলে নতুন স্বাদের ডিমের পরোটাগুলি বানিয়ে নিতে পারবেন। একদম কিন্তু সারা দিন এরকমই নরম তুলতুলে থাকবে। একবার খেলে কিন্তু বারবার বানাবেন। এই পরোটাগুলি শুধু ব্রেকফাস্ট ছাড়াও রাতের ডিনার কিংবা টিফিন বক্সেও দিতে পারেন। এবং এই পরোটাগুলো বানাতে মাত্র কয়েক ফোঁটায় তেল লাগবে। ভীষণই হেলদি একটা রেসিপি। বাচ্চারা কিন্তু এই পরোটাগুলি খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে এবং উপকারে এলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে একটা পাত্রের মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। বন্ধুরা 1.5 কাপ ময়দার মধ্যে আমি কতটা পরিমাণ এখানে জল দিচ্ছি আপনারা দেখতে থাকুন। ঠিক আপনারা যেমনটি পরিমাণে ময়দা নেবেন তাহলে সেইভাবে অনুপাতে জলটা দেবেন, তাহলে আপনাদের সুবিধে হবে। যদি বাটিতেও ময়দা নেন তাহলে বাটি মেপে জল দেবেন, তাহলে কিন্তু খুব সুবিধে হবে ব্যাটারের ঘনত্বটা বুঝতে। বন্ধুরা দেখতেই পেলেন আমি এখানে কিন্তু টোটাল 2.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তাহলে 1.5 কাপ ময়দায় 2.5 কাপ পরিমাণ জল। বেশ ভালোভাবে আমি ময়দাটাকে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চামচ পরিমাণ লবণ। আর কোনো কিছুই লাগবে না এই ময়দাতে। বেশ ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন জাস্ট একটা হাতার উপরে স্তর পড়েছে, একদম পাতলা। ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে। এবারে আমি এই ডিমের পুরটা বানিয়ে নেব। ডিমের পুরটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। জিরেটা লাল হয়ে এলে এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন। হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। ব্যাস পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাগুলোকে আবারও একটু নাড়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। এবারে ডিমটাকে অনবরত নাড়াচাড়া করব। আপনারা চাইলে এখানে যে কোনো কিন্তু সবজিও অ্যাড করতে পারেন। ডিম দেওয়ার আগে সবজিটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে ভেজে নিতে হবে, তারপর কিন্তু ডিমটা অ্যাড করতে হবে। দেখুন এদিকে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি ডিমটাকে ভুজি বানিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেওয়া ডিমটাকে একটা থালের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এই ডিমের ভুজিটা বানাতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। এবারে আমি কড়াইতে হালকা করে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম। এখানে অতিরিক্ত বেশি পরিমাণে তেল কিন্তু একদমই অ্যাড করবেন না, একদম হালকা করে তেলটা ব্রাশ করে নেবেন। এবারে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন এক সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার উল্টে নিয়ে ডিমের ভুজিটা এই অপর সাইডে দিয়ে দিন। এবারে ডিমের ভুজিটা দেওয়ার পরে আমি এখানে এই দেখুন এক সাইড বরাবর আবারও সামান্য কিছুটা ময়দার গোলা লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভাঁজ দেওয়ার পর একদমই খুলে না যায়। ময়দার গোলা দেওয়ার ফলে কিন্তু একদমই খুলে পড়বে না। আবারও ওপর থেকে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। আবারও উল্টে নিয়ে এই সাইডেও আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ভাজাটা খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে। এবারে উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি 1-2 বার উল্টে। বন্ধুরা দেখুন একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বানাতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। এগুলো কিন্তু কড়াইতে ব্যাটার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যেই একটা করে বানিয়ে নিতে পারবেন। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু পুরো পরিবারের জন্য এই দুর্দান্ত স্বাদের ডিম পরোটা রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। সকালে ব্রেকফাস্ট, নাস্তা কিংবা রাতের ডিনার যখন খুশি মন চায় বানিয়ে নিতে পারেন। বন্ধুরা এতটাই খেতে দুর্দান্ত স্বাদের হয়। একই পদ্ধতিতে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আগের রেসিপিতে যারা কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছো এবং আমার রেসিপি খুবই পছন্দ করেছো, তাদের মধ্যে জয়শ্রী পাকঘর বলেছে বাহ দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এবং মৌমিতাদি বলেছে লাইক দিয়ে ফুল রেসিপি দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার রেসিপিটি পছন্দ করার জন্য।
এবং লিপি রয় কিচেন থেকে বলেছে যে অপূর্ব হয়েছে। এবার সেইলি মেকওভার দিদিভাই বলেছে যে অসাধারণ একটা রেসিপি শেয়ার করলে, দেখে শিখে নিলাম, অবশ্যই তোমার মতন করব, ভালো থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ দিদিভাই সবাইকে আমার রেসিপিটি পছন্দ করার জন্য। কথা বলতে বলতে আমার এদিকে অনেকগুলি পরোটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো, হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে পরোটাগুলি। খেতেও কিন্তু দারুণ হবে। একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন ভেতরটা ভীষণই লোভনীয় হয়েছে। সামান্য পরিমাণে টমেটো সস লাগিয়ে খাওয়া শুরু করুন, দেখবেন কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, তারাও যাতে এইভাবে বানাতে পারে। আজকের মতো আসি বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন রেসিপি।